ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে এসে গুগলে গিয়ে সার্চ করবেন ACOSpring.net। কি বললাম, ভালো করে আমার কথাগুলো শোনার চেষ্টা করুন। যে স্যার, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করব ACOSpring.net অথবা ACOSpring.run। আমি সকলের সুবিধার্থে এই ক্ষুদ্র মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। বুঝতে পারছেন কি বললাম? আমি সকলের সুবিধার্থে এই রাশিয়ান সাইটের মার্কেট প্লেসের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, এইটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, অথবা আপনি গুগলে সার্চ করেও আসতে পারেন ACOSpring.run অথবা ACOSpring.net। ঠিক আছে? তো দেখেন, ACOSpring দিয়ে আমরা সার্চ করার পর এটা মূলত আমাদের সেই মার্কেট প্লেসের ইন্টারফেস। তো এখানে আমরা অনেক ইন্টারফেস দেখতে পাচ্ছি। এটা মূলত একটা রাশিয়ান ক্ষুদ্র মার্কেট প্লেস, যে হোমওয়ার্কের পাশাপাশি এখানে আপনি যদি সময় দেন তাহলে এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন, পাশাপাশি আপনার স্কিলটাও অনেক ডেভেলপ হবে অন্য অন্য দিক দিয়ে। তো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ACOSpring সম্পর্কে অনেক কিছু লেখা আছে, তবে আমি মেইন টপিক যেগুলো এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো যাতে করে বুঝতে সুবিধা হয় আপনাদের। তো এখানে 54,641 অ্যাডভার্টাইজার আছে, মানে বুঝতে পারছেন কি বললাম? 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান আছে যারা এই মার্কেট প্লেসকে প্রতিনিয়ত কাজ দিচ্ছে। আমার কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনুন। যে স্যার, আমরা গুগলে গিয়ে সার্চ করবো ACOSpring.net অথবা ACOSpring.run দিয়ে সার্চ করার পর আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবো। এটা মূলত আমাদের ক্ষুদ্র সেই রাশিয়ান মার্কেট প্লেস। এখানে আমরা দেখতে পাচ্ছি 54,641 জন অ্যাডভার্টাইজার, অর্থাৎ 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান আছে যারা মূলত এই মার্কেট প্লেসকে প্রতিনিয়ত কাজ দিচ্ছে। ঠিক আছে? আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে 2,44,141 জন ব্যক্তি আছে যারা এই মার্কেট প্লেসে কাজ করতেছে। আপনারা কি এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন যে 54,641 জন অ্যাডভার্টাইজার অর্থাৎ 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান আছে যারা মূলত প্রতিনিয়ত এই মার্কেট প্লেসে কাজ দিচ্ছে, আর 2,44,141 জন ব্যক্তি আছে যারা মূলত এই মার্কেট প্লেসে কাজ করে। এবং নাও অনলাইন এখন বর্তমানে 302 জন আছে যারা এখানে কাজ করতেছে রানিং। ঠিক আছে? এখন বাজে 10:47। 10:47 হিসাব অনুযায়ী 302 জন ব্যক্তি আছে যারা এখানে কাজ করতেছে। তো যাই হোক, এই মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা আমাদেরকে প্রথমত তৈরি করতে হবে। উপরে যদি আপনি একটু লক্ষ্য করুন, মাউস বারটা ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে লগ ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমাদের যেহেতু অ্যাকাউন্টেই নাই, এই জন্য আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে প্রথমত। যদি আপনার অ্যাকাউন্ট থাকে বা আমরা অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনি এখানে এসে লগ ইন করবেন। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ACOSpring দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে সেই ক্ষুদ্র মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। তো এখান থেকে ডান সাইডে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট মানে তৈরি করা, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। তো এই জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন মাউসের ডান পাশে ফলো করুন, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফাংশনটাতে আপনি ক্লিক করে দিবেন। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফাংশনটায় ক্লিক করার পর আপনার সামনে সুন্দর একটা ফর্ম চলে আসবে যেখানে লেখা আছে ওয়েলকাম, হোয়াট ইজ ইউর নেম। প্রথমে আপনাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি বা আপনার নাম কি। ঠিক আছে? তো তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। তো এখানে আপনি আপনার নিজের নাম দিবেন। তো আমার নাম শাহরিয়ার শান্ত, আমি আমার নিজের নামটা এখানে দিচ্ছি। ঠিক আছে? আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নাম এখানে দিবেন, অবশ্যই ইংলিশে দিতে হবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। তো আমি আমার নিজের নামটা দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নামটা দিবেন। ঠিক আছে? তারপর এখান থেকে ইওর ভ্যালিড ইমেল। ইওর ভ্যালিড ইমেল মানে কি বলেন তো? এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। যদি আপনি মনে করেন স্যার আমি অ্যাড কম্বো মার্কেট প্লেস যে জিমেল দিয়ে খুলছে ওইটা দিয়ে কি মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো, তো অবশ্যই করতে পারবেন। যদি আপনি মনে করেন স্যার আমি হচ্ছে ওই ব্লগার অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খুলছি সেটা দিয়ে যদি আমি এই মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করতে চাই, আপনি সেটা দিয়েও করতে পারবেন। কন্ডিশন হচ্ছে আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্টটা তৈরি করেন না কেন, ওই জিমেল অ্যাকাউন্টটা আপনার ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে। বুঝতে পারছেন? ফোনে কাজ করলে ফোনে লগ ইন অবস্থায় থাকতে হবে, কম্পিউটারে কাজ করলে কম্পিউটারে লগ ইন অবস্থায় থাকতে হবে। একেবারে সহজ কথা, এখানে আমরা আমাদের নিজেদের নাম দিব ইংলিশে। তো আমি আমার নিজের নাম দিচ্ছি, আমার নাম শাহরিয়ার শান্ত, আমি এই জন্য আমার নিজের নামটা দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নাম দিবেন। তারপর এখান থেকে ইওর ভ্যালিড ইমেল, ইওর ভ্যালিড ইমেলের জায়গায় আপনারা আপনাদের নিজেদের জিমেল অ্যাকাউন্টটা দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে এখানে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, পার্সোনাল কাজে ইউজ করব না, এই জন্য আমি গুগল থেকে টেম্পোরারি মেইল নিব। বুঝতে পারছেন?
টেম্পোরারি মেইল মানে তো বুঝেন এই আছে এই নাই, তবে আপনারা কোনোভাবে আবার টেম্পোরারি মেইল ইউজ করবেন না, নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। ঠিক আছে, বুঝাতে পারছি যে কোনোভাবেই টেম্পোরারি মেইল ইউজ করবেন না। আমি যেহেতু অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় এটা বোঝানোর উদ্দেশ্যে টেম্পোরারি মেইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তবে আপনারা অবশ্যই নিজেদের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন, কোনো ধরনের কোনো টেম্পোরারি মেইল ইউজ করবেন না। তো যাই হোক, আমি টেম্পোরারি মেইল দিয়ে সার্চ করলাম, লোডিং হচ্ছে, এখানে একটা জিমেল আসবে, তো আমি সেটাতে অ্যাকাউন্ট আপনাদেরকে করে দেখাবো, আর আপনারা আপনাদের নিজেদের ভেরিফাইড পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করবেন। তো যাই হোক, এই যে মেইলটা এখানে চলে আসছে, এই মেইলটা দিয়ে আমি মূলত খুলবো অ্যাকাউন্টটা। এই জন্য এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা কপি করলাম, কপি করে এই ভ্যালিড ইমেইলের জায়গায় পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন? এখানে একেবারে সহজ কথা আমি আবারও বলতেছি, আপনাদের নিজেদের নাম দিবেন এবং এখানে আপনারা আপনাদের নিজেদের জিমেল অ্যাকাউন্ট দিবেন। তারপর আই অ্যাকসেপ্ট, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, মাউস বাটনটা ভালো করে ফলো করুন, এই বক্সটাতে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক মানে এখানে একটা ক্লিক করবেন, তাহলে যে কালার হয়ে গেছে, এখানে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস। ঠিক আছে, এটাতে টিক মার্ক করবেন। তারপর এখানে লেখা আছে সিলেক্ট ইমেজ উইথ ডগস, অর্থাৎ এখানে আপনাকে ক্যাপশন ফিল আপ করতে হবে। এখানে ডগ, ডগ মানে কি কুকুর, এখানে আসলে কুকুরের ছবি কয়টা আছে এখানে, এই যে একটা, তারপর হচ্ছে এই একটাই আছে কুকুরের ছবি, আর বাকিগুলো বিড়ালের ছবি, তাই না? তো যাই হোক, এখানে ক্যাপচারটা বুঝতে হবে যে এখানে বলছে যে সিলেক্ট ইমেজ উইথ ডগস, এখানে কুকুরের ছবি কয়টা আছে, কুকুরের ছবি আছে একটা। ঠিক আছে, তারপর এখান থেকে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তো দেখেন একেবারে ইজি বিষয়, এটা একটা ছোট বাচ্চাকেও যদি আমি শিখাই দেই যে বাবু এইভাবে করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, সে ছোট বাচ্চাটাও কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে, এতটা ইজি বিষয়। তো এখানে আমরা আমাদের নিজেদের নাম এবং নিজেদের জিমেল, তারপর ওই আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস ওখানে টিক মার্ক করে ক্যাপচাটা ফিল আপ করে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে, যেখানে লেখা আছে কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন, আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং আপনাকে এখানে বলছি ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইউসিএস পিন, ধন্যবাদ তোমাকে, তোমার অ্যাকাউন্টটা সাকসেসফুল ভাবে রেজিস্টার্ড হয়েছে। এবং এখানে আরো যে কথাটা বলছে, উই সেন্ট, আমরা অলরেডি পাঠাই দিছি অ্যান ইমেইল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে এখানে বলছে কংগ্রাচুলেশন ভাই, তোমার অ্যাকাউন্টটা সাকসেসফুল ভাবে রেজিস্টার্ড হয়েছে, আমরা অলরেডি তোমার জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে তোমার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পাঠাই দিছি। তো এখানে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন পাসওয়ার্ড দিতে পারবেন না, প্রাথমিকভাবে এনারা যে পাসওয়ার্ডটা দিবে আপনাকে সেই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। আর এই পাসওয়ার্ডটা মূলত আপনাদের নিজেদের জিমেল অ্যাকাউন্টেই দিবে, অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দিবে, আর আপনার জিমেল তো আপনার কাছেই থাকবে, কেউ কারো কাছে তো থাকবে না, তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা আপনিই জানবেন। বুঝতে পারছেন? আর অবশ্যই পাসওয়ার্ড কাউকে শেয়ার করা যাবে না। তো দেখেন অনেক সময় গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে আর একটা প্রবলেম হতে পারে, সেটারও আমি সলিউশন করে দিচ্ছি আপনাদেরকে। গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে যে স্যার আমি আমার নাম দিলাম, জিমেল দিলাম, ক্যাপচাটা ফিল আপ করলাম, কিন্তু কন্টিনিউ অপশনে যখন ক্লিক করতেছি তখন ইরর দেখাচ্ছে, রেড কালার একটা সিগন্যাল বা নোটিফিকেশন আসতেছে। এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে। যদি আপনাদের কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম, যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস, কাজেই আপনার যদি একটু আইপি সমস্যা হয়ে থাকে তাহলে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করার পারমিশন তারা দেয় না। তো গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি ফর্মটা সাবমিট করছেন কিন্তু সাবমিট নিচ্ছেই না, তখন আপনাকে বুঝতে হবে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম, তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। বুঝতে পারছেন? ভিজুয়াল প্রাইভেসি নেটওয়ার্ক, অর্থাৎ ভিপিএন আপনাকে ইউজ করতে হবে। যে কোনো ধরনের ফ্রি ভিপিএন আপনি ইউজ করতে পারেন, আমার কথা ভালো করে বুঝেন, যে কোনো ধরনের ফ্রি ভিপিএন আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের যে ভিপিএন আছে যে কোনো প্লে স্টোর থেকে আপনারা ভিপিএন ইউজ করতে পারেন, অর্থাৎ যাদের এই ধরনের সমস্যা হবে তারাই শুধু ভিপিএন ইউজ করবেন, যাদের সমস্যা হয় নাই, যেমন আমার হয় নাই, আমার তো ভিপিএন এর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তারা আপনারা বেটারনেট, BETTER, বেটারনেট, এইটা একটা ভিপিএন এর নাম, এই ভিপিএনটা আপনারা ইউজ করতে পারেন। আর যারা ফোন ইউজ করেন তাদের জন্য বলবো যে আপনার প্লে স্টোর থেকে সিকিউর ভিপিএন, এই ভিপিএনটা আপনি ইউজ করতে পারেন। তবে অবশ্যই আমি আর একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভিপিএন এছাড়া অন্য কোনো ভিপিএন ইউজ করতে চান সেটাও করতে পারেন, যে কোনো দেশে কানেক্ট করলেই হবে। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? যাদের এইভাবে করে কংগ্রেচুলেশন সাকসেসফুলি লেখা আসবে তাদের তো ভিপিএন টিপিএন এর কোনো প্রয়োজন নাই। তবে যাদের ফর্মটাই সাবমিট দিবে না, ইরোর দেখাবে বা রেড কালার সিগন্যাল আসবে, তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা
কি হয়েছে, আইপির প্রবলেম, তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। যে কোনো ধরনের ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমাদের অ্যাকাউন্টটা যেহেতু অলরেডি তৈরি হয়েছে, এখন আমরা কি করব বলেন তো? লগ ইন করবো। এই যেটা উপরে দেখতে পাচ্ছেন ডান সাইডে লগ ইন নামে যে অপশনটা, এই লগ ইন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই লগ ইন অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে লগ ইন ইন্টারফেসটা আসছে, যেখানে লেখা আছে ইওর ভ্যালিড ইমেল। লগ ইন ইন্টারফেসে কি লেখা? ইওর ভ্যালিড ইমেল, অর্থাৎ এখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। বুঝতে পারছি? এখানে আমাদের কি দিতে হবে? আমাদের এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। তো আমরা কোন জিমেল অ্যাকাউন্টটা দিব? এই যে একটু আগে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করলেন, সেই জিমেল অ্যাকাউন্টটা আমাদেরকে এখানে দিতে হবে। তো এই জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে আমাদের যে মেইল আছে, আমি যেহেতু এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছি, অর্থাৎ আমি এই টেম্পোরারি মেইলটা দিয়ে একটু আগে অ্যাকাউন্টটা তৈরি করলাম। এই যে আমার টেম্পোরারি মেইলে এসইও স্ক্রিন থেকে এই মেইলটা কিন্তু এখানে আসছে। ঠিক আছে, তো এই মেইলটা আমরা ওপেন করবো। আপনারা অবশ্যই যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলবেন, সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু এই ধরনের একটা মেইল যাবে। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? যে আপনারা আপনাদের নিজেদের জিমেইল ইনবক্সে আসবেন, ইনবক্সে এসে দেখবেন এসইও স্ক্রিন থেকে একটা জিমেল আসছে, ওই জিমেল অ্যাকাউন্টটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এসইও স্ক্রিন থেকে যে টেম্পোরারি মেইল ইনবক্সে আসছে, আপনারা অবশ্যই যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন, সেই জিমেইলে ইনবক্সে যেতে হবে, তাহলে আপনারা খুঁজে পাবেন। ঠিক আছে, তো এসইও স্ক্রিন থেকে যে মেইলটা আসছে সেটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এই যে দেখেন জিমেল অ্যাকাউন্ট, এই জিমেল অ্যাকাউন্টে এখানে দেওয়া আছে। যে জিমেল অ্যাকাউন্ট ইনবক্সে আপনি আসবেন, সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দেখাবে। তো এই জিমেল অ্যাকাউন্টটা আমি এখান থেকে কপি করব, কপি করে এখানে লিখে দিব, অথবা আপনার যদি মনে থাকে তাহলে আপনি লিখেও দিতে পারেন। তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোনটা দিবেন বলেন তো? এই যে এখানে একটা পাসওয়ার্ড দিছে দেখেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রত্যেকের ব্যক্তি বা প্রত্যেক ব্যক্তির পাসওয়ার্ড আলাদা আলাদা হবে। কারো পাসওয়ার্ডের সঙ্গে কারো পাসওয়ার্ডে কোনো ধরনের কোনো মিল থাকবে না। তো আপনারা জিমেল অ্যাকাউন্টে মানে এনারা যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেটাই আপনাকে ইউজ করতে হবে। তো আমি আমার এই পাসওয়ার্ডটা শেয়ার করতেছি, কারণ আপনারা আমার স্টুডেন্ট, আপনাদের আবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে শেয়ার করিয়েন না। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আমি কপি করব পাসওয়ার্ডটা কপি করে এই যে এখানে গিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমরা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুললাম সেই জিমেল অ্যাকাউন্ট দিব, আর এই মার্কেট প্লেস আমাদের মেইলের মাধ্যমে যে পাসওয়ার্ডটা দিই সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসাবো, বা শেষ, একেবারে ইজি বিষয়। তারপর এখান থেকে সিলেক্ট ইমেজ উইথ শিপ। শিপ মানে কি? জাহাজ। এখানে জাহাজের ছবি কয়টা আছে বলেন তো? এই যে একটা, দুইটা, ঠিক আছে, দুইটা জাহাজের ছবি আছে, মানে ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে বুঝে। তো এখানে দুইটা জাহাজের ছবি আছে, আমি এই দুইটা জাহাজের ছবি এখানে বসায় দিলাম, এবং এখান থেকে লগ ইন অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে যে লগ ইন অপশনে ক্লিক করলাম, লগ ইন অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু এই মার্কেট প্লেস অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করে ফেলতেছি। আমরা একটু ওয়েট করবো, এই যে লগ ইন হয়ে যাচ্ছে। তো আমরা একটু ওয়েট করব। এই যে আমরা কিন্তু আমাদের এই রাশিয়ান বা ক্ষুদ্র মার্কেট প্লেস অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লগ ইন করে ফেললাম। এই সকলে কি পর্যন্ত বুঝতে পারছেন যে অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হবে, তারপর আমরা কিভাবে লগ ইন করবো? সকলে কি বুঝতে পারছেন? এখানে আমরা প্রায় 165 জন স্টুডেন্টের মতন আছি। আপনারা কি সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলে রাখতেছি, আজকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড দেওয়া হবে না। একটা কথা অনেকবার করে এই জন্যই বলতেছি, যাতে করে মনোযোগ সহকারে আপনি বুঝতে পারেন। আর মনোযোগ সহকারে যে ক্লাসগুলো না করেন, এখানে কেন, বাংলাদেশে কোথাও কোনো আইটি প্রতিষ্ঠানে আপনি কোর্স করে ভালো ফিডব্যাক পাবেন না, এই এতটুকু আমি বলতে পারি। কারণ যে কাজে আপনি করেন সেই কাজটাকে অবশ্যই আপনাকে ফোকাস থাকতে হবে, সময় দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই সফলতা দেখা পাবেন, তাছাড়া পাবেন না। ঠিক আছে, যদি সফলতা এত ইজি হইতো তাহলে সকলেই সাকসেস হইতো, কি তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে মার্কেট প্লেসে লগ ইন করলাম। এটা মূলত আমাদের মার্কেট প্লেস ইন্টারফেস। তো এই মার্কেট প্লেসের কোন ফাংশনটার কাজ কি সেটা একটু আলোচনা করি। যেহেতু এটা ক্ষুদ্র রাশিয়ান মার্কেট প্লেস, বুঝতে পারছেন, এটা একটা রাশিয়া দেশের মার্কেট প্লেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন ফাংশনটার কাজ কি। যেমন এই যে মাই ব্যালেন্স, মাই ব্যালেন্স মানে কি, আপনি কত ডলার ইনকাম করলেন সেটা এখানে দেখতে পারবেন। বুঝতে পারছেন? মানে আপনি আপনার এই অ্যাকাউন্ট থেকে কত ডলার ইনকাম করতেছেন না করতেছেন, সমস্ত ডলার গুলো এই মাই ব্যালেন্সে এসে জমা হবে। তারপর মানি ইন সেভ, আপনি চাইলে এখানে সেভও করতে পারবেন। তো আমাদের সেভ করার কোনো প্রয়োজন নাই, আমরা যেটা ইনকাম করব সেটা আমরা আমাদের নিজের পকেটে নিয়ে আসবো। ঠিক আছে, তো যাই হোক, তারপর এখান থেকে বাম সাইডে দেখো এখানে ইনকাম অপশন আছে। ইনকাম মানে ইনকাম করাকে বোঝায়, এটা নিয়ে একটু পরে কথা বলি। তারপর প্রমোশন,
প্রমোশন মানে কি, যদি এখানে আপনি কাজ দেন, মনে করেন আপনার অনেকগুলো কাজ আছে, আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের কাজগুলো আপনি দিতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে প্রমোশনে ক্লিক করে আপনি সেই কাজগুলো মানুষকে দিয়ে করাই নিতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে ফিড, ফিড মানে কি, যেমন আমরা ফেসবুকে হোম ফিড বুঝি না, বা নিউজ ফিড বুঝেন? ফেসবুকে হোম ফিড বা নিউজ ফিড মানে কি বলেন? মেসেজে ফেসবুকে নিউজ ফিড বা হোম ফিড আছে না, যেখানে বিভিন্ন ধরনের পোস্ট টোস্ট হাবি জাবি দেখা যায়। তো সেরকম আসলে বিষয়টা, ফেসবুকে যেরকম আপনি নিউজ ফিড বা হোম ফিড বলেন, এটাকে আসলে ফিড বলা হয়। অর্থাৎ এখানে আপনি পোস্ট টোস্ট হাবি জাবি সবগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তারপর নিচে যাই, এখানে আমরা অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছি, তো এটাকে আসলে ফিড বলা হয়। তারপর মেসেজ, মেসেজের আসলে কাজটা কি? মেসেজের কাজটা হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনাকে মেসেজ দেয়, তাহলে মেসেজ গুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। কোনো ব্যক্তি যদি এখানে মেসেজ দেয়, তাহলে এই মেসেজ গুলো দেখতে পারবেন। আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে, আমি আবারও কথা বলতেছি আপনাদের সঙ্গে। ওকে সরি, আমার একটা ফোন আসছিল। আচ্ছা আমরা যেখানে ছিলাম, যে স্যার ঠিক আছে, এটা হচ্ছে মেসেজ অপশন। ওকে, অ্যাটেনশন প্লিজ। এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ, মেসেজের আসলে কাজটা কি? মেসেজের কাজটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বা কোনো ধরনের কোনো মেসেজ আসে, তাহলে আপনি মেসেজ ফাংশনে এসে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে রেফারেল, তো রেফারেল বলতে এখানে বোঝায় যে আপনার কোনো, এখানে আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে যদি কোনো ব্যক্তি অ্যাকাউন্ট তৈরি করে, সে যদি কাজ করে, এটাকে আসলে রেফারেল বলা হয়। তো রেফারেলের এখানে কোনো ধরনের কোনো প্রফিট নাই, আপনার এটা না করলেও চলবে, তবে রেফারেল বিষয়টা কি সেটা বুঝিয়ে দিলাম, যে আপনি চাইলে কাউকে রেফার, মানে রেফার করতে পারবেন, সেও এখানে কাজ করতে পারবে, বিষয়টা এইরকম। তারপর এখান থেকে মাই প্রোফাইল, মাই প্রোফাইলের আসলে কাজটা কি? মাই প্রোফাইল মানে আপনার নিজের প্রোফাইলে ইনফরমেশন গুলো এখানে দেখতে পারবেন আপনারা, যেখানে দেওয়া আছে আপনাদের আইডি। এই যে প্রত্যেকের আইডি কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। উপরে আপনারা আপনাদের নিজেদের নাম দেখতে পাচ্ছেন, এবং এখানে আইডি নাম্বার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটা আর কি, এই যে এটা হচ্ছে আপনার আইডি নাম্বার, কোন জিমেইল দিয়ে করছেন সেটা দেখতে পারবেন, আপনার নাম কি দিয়েছেন সেটা দেখতে পারবেন। তো এটাকে আসলে প্রোফাইল বলা হয়। তারপর ফর্ম, ফর্মের কাজটা কি? ফর্ম মূলত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের একটা বিষয়, মানে ডলার পেমেন্ট গেটওয়ে মেথড, মানে ডলার আসলে বের করার একটা ওয়ে। তবে এটা আমাদের আলাদা ক্লাস আছে, সেখানে আমি বুঝাই দিব। আপাতত এতটুকু বুঝলেন যে স্যার ফরমের মাধ্যমে আমাদেরকে উইথড্রটা করতে হবে, মানে ডলার যেটা ইনকাম করবো সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এটা আর কি মেইনলি বিষয়। তো আমরা যেহেতু এখানে ইনকাম করার জন্য আসছি, এই জন্য আমরা ইনকাম অপশনটাতে ক্লিক করবো। সকলে কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বললাম? যে এই ফাংশন গুলো জাস্ট আমি বুঝাইলাম যে কোন ফাংশনটার কাজ কি। তবে
মেইন জিনিস হচ্ছে আমরা যেহেতু এখানে ইনকাম করার জন্য আসছি, নর্মালি আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে এই ইনকাম অপশনটাতে ক্লিক করবেন। ইনকাম অপশনটাতে ক্লিক করার পর এখানে কি লেখা আছে, স্পেসিফাই কান্ট্রি ইন প্রোফাইল, কি লেখা, এই অ্যাকাউন্টটা লগ ইন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনকাম অপশন। ইনকাম অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে স্পেসিফাই কান্ট্রি ইন প্রোফাইল। তো স্পেসিফাই কান্ট্রি ইন প্রোফাইল, এই যে গ্রিন কালার যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রিন কালার বাটনটাতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি গ্রিন কালার অর্থাৎ স্পেসিফাই কান্ট্রি ইন প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে নিচে আমরা একটু যাব। নিচে এখানে লেখা আছে হোয়ার আর ইউ নাও, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। হোয়ার আর ইউ নাও এখানে কি দিবেন, সিলেক্ট ভ্যালুর, এখানে এই যে দেখেন এগুলো কিন্তু রাশিয়ান ভাষায় আছে, সকলে কি বুঝতে পারছেন। ইনকাম অপশনে ক্লিক করার পর স্পেসিফাই কান্ট্রি ইন প্রোফাইলে ওই গ্রিন কালার বাটনটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে এই ধরনের ইন্টারফেস আসার পর হোয়ার আর ইউ নাও মানে আপনি এখন কোথা থেকে আসেন সেটা আপনাকে জিজ্ঞেস করছে। তো আমরা কোথা থেকে আসছি, মানে কোথা থেকে আসি আর কি, বাংলাদেশে আমরা বসবাস করি অধিকাংশ স্টুডেন্টদের, তাই না। যারা ইন্ডিয়া থেকে আসেন ইন্ডিয়া দিবেন, যারা বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশ দিবেন। তো এখান থেকে সিলেক্ট ভ্যালু অপশনে ক্লিক করার পর এগুলো রাশিয়ান ভাষায় আসছে, বুঝতে পারছেন। যেহেতু এটা একটা রাশিয়ান মার্কেট প্লেস, রাশিয়ান ভাষায় আসবে, এটা স্বাভাবিক বিষয়। তো আপনাকে এটা একটু কষ্ট করে ট্রান্সলেট করে নিতে হবে। কিভাবে ট্রান্সলেট করবেন, যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আপনারা মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে এখান থেকে লেখা আছে ট্রান্সলেট টু ইংলিশ, এখানে ক্লিক করবেন, তাহলে এটা ট্রান্সলেট হয়ে গেল। সকলে বুঝতে পারছেন। যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করলে এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, ঠিক আছে। আর যারা ফোন ইউজ করেন তারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম ব্রাউজারের ডান পাশে যে থ্রি ডট আছে, ক্রোম ব্রাউজারের ডান পাশে যে থ্রি ডট অপশনটা আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করবেন, তাহলে এটা ট্রান্সলেট হয়ে যাবে। সকলে বুঝতে পারছেন। আপনি এখান থেকে মাউস বারের ডান পাশে ক্লিক করে কম্পিউটার এবং ল্যাপটপের জন্য ট্রান্সলেট টু ইংলিশ করে নিতে পারবেন। আর যারা ফোন ইউজ করেন ক্রোম ব্রাউজার ডান পাশে যে থ্রি ডটে ক্লিক করে যে ট্রান্সলেট ইংলিশ লেখা আছে এখানে ক্লিক করলে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তো যাই হোক, এটা ট্রান্সলেট করার পরে যেখানে বাংলাদেশ আমরা এখন খুঁজবো যে বাংলাদেশে কোথায় আছে, এই যে বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আছি বাংলাদেশটা এখানে চুজ করে দিলাম। ওকে, তারপরে যে সেভ চেঞ্জ, এই যে নিচে লেখা আছে গ্রিন কালার বাটনে সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিব। পাশে এই যে হয়ে গেল চেঞ্জ সেভ সাকসেসফুলি, অলরেডি এটা কিন্তু হয়েছে। তারপর আমরা আবার ইনকাম অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে। এটা সেভ করার পর আবার ইনকাম অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন ইনকাম অপশনে ক্লিক করার পর আজকের দিন অর্থাৎ আজকে 31শে আগস্ট 2025, আজকের এই 31 তারিখ অনুযায়ী 502টা কাজ আছে যার বিনিময়ে $183 আপনাকে প্রদান করবেন, বুঝতে পারছেন। $183 অর্থাৎ 502টা কাজ করতে সর্বোচ্চ 500 মিনিট লাগতে পারে, এবং এটার বিনিময়ে আপনি $183 যেটা বাংলাদেশ টাকায় 20,000 টাকার উপরে ইনকাম করতে পারবেন। তবে একজন ব্যক্তির পক্ষে একদিনে এই 502টা কাজ করা সম্ভব নয়, ঠিক আছে। তো যাই হোক, এই যে আমরা জাস্ট এতটুকু মনে রাখেন যে প্রতিদিন কাজগুলো চেঞ্জ হয়। আজকে $183 কাজ আছে, আগামীকাল $200 থাকতে পারে, তারপরের দিন $250, $300, আবার $100 কাজ থাকতে পারে, বুঝতে পারছেন। প্রতিদিন কাজগুলো কিন্তু চেঞ্জ হয় এবং প্রতিদিন ডলারও চেঞ্জ হয়, ঠিক আছে। মানে বিভিন্ন ডলারের কাজ থাকে, যেমন $183 আছে, $200 হবে, $250, $300, ঠিক আছে। তারপর $400 এরকম কাজ থাকে আর কি। তো যাই হোক, এখানে আমরা মূলত এই 502টা কাজ করব না, তবে আপনার যেটা ইচ্ছা আপনি সেই কাজটা করতে পারেন, এটা কোনো সমস্যা নয়। তবে আমি আপনাদেরকে 6টা ক্যাটাগরির কথা বলবো। এই 6টা ক্যাটাগরি সব থেকে ইজি, যদি ইনকামটা কম আসে তারপরে এগুলো ইজি। তো আপনি যে সহজ জিনিসগুলো শিখে কাজগুলো করলে তাড়াতাড়ি আর্নিংটা আসবে। এখন যদি আপনি কঠিন জিনিসগুলো আগেই শিখেন তাহলে তো আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন না, তাই না। কারণ কাজের বিনিময়ে তো আপনার ইনকামটা হবে, নাকি ইনকাম হবে কোনটা, অবশ্যই কাজের বিনিময়ে ইনকামটা হবে। এই জন্য সহজ কাজগুলো করার চেষ্টা করতে হবে প্রথম অবস্থায়। তারপর যখন আপনি বুঝে যাবেন কাজ করতে করতে অটোমেটিক আপনি নিজেই বুঝে যাবেন, তখন আপনি বেশি বেশি যে ডলারের কাজগুলো আছে ওগুলো আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা নয়। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ইনকাম অপশনে ক্লিক করার পর এখানে আমরা $183 কাজ দেখতে পাচ্ছি। তবে আপনি বললেন আমরা 6টা ক্যাটাগরির কাজ করব। এখানে লেখা আছে অল অ্যাভেলেবল টাস্ক। টাস্ক মানে কি, TASK, টাস্ক মানে কাজ বোঝায়, বুঝতে পারছেন। অল অ্যাভেলেবল টাস্ক মানে এখন এখানে অ্যাভেলেবল কাজগুলো দেখাচ্ছে। তো এখান থেকে টাস্ক মানে কাজকে বোঝায়। তো এখান থেকে আমরা আমাদের যে সার্চ আইকনটা আছে, যেটা কি আইকন, এইটা সার্চ আইকন,
এই সার্চ আইকনে ক্লিক করবেন। বুঝতে পারছেন আমার কথা? এটা সার্চ আইকন, এই যে সার্চ এর মতন একটা আইকন আছে না, এটার নাম সার্চ আইকন। তো আপনি ইনকাম অপশনে ক্লিক করার পর সার্চ আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নট চিপার। চিপার মানে কি বলেন তো? চিপার মানে সস্তা, তাই না? চিপারের বাংলা কি? সস্তা। তো এখানে এই যে এইটা যত উপরে উঠাবেন তত আপনার ডলার রেটের বাড়বে এবং কাজগুলো আসবে ওই টাইপের, ঠিক আছে? তো এখানে সর্বোচ্চ একটা কাজের বিনিময়ে $3 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমার কথা ভালো করে শুনুন, একটা কাজের বিনিময়ে সর্বোচ্চ $3 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করবো যে একবারে লাভ দিয়ে গাছেও যেরকম ওঠা যায় না, আপনি একবার লাভ দিয়ে $3 কাজ যদি করতে যান তাহলে সেটা সব থেকে বড় বোকামি হবে, ঠিক আছে, নতুন অবস্থায়। তো আমরা যেরকম একটা এক্সাম্পল দিই, একটা গাছ আমি বাজার থেকে যদি কিনে নিয়ে আসি এবং সেই গাছটা আমি আমার বাড়ির পাশে রোপণ করলাম, এখন ওই গাছটা কি আগামীকাল সকালবেলা উঠে অনেক বড় হবে, বড় হয়ে ফল দিবে? কি দিবে নাকি? এরকম কখনো আছে পৃথিবীতে? এমন কোনো গাছ আছে যে আপনি মনে করেন একটা গাছ আপনার বাড়ির পাশে লাগাইলেন আজকে, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন গাছটা অনেক বড় হয়েছে, অনেক হচ্ছে ফল টল হাবি যাবে, অনেক কিছু ধরছে? এরকম কি কোনো সিস্টেম আছে? নাই। তো সেরকম আসলে বিষয়টা যে আপনি একবারে উপরে ফল খেতে পারবেন না, আপনাকে আস্তে আস্তে করেই ফল খেতে হবে, নাকি গাছটা আপনাকে পরিচর্যা করতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে, তারপর গাছটা আস্তে আস্তে করে বড় হবে, তারপর সেটা বড় হয়ে ফুল হবে, ফুল থেকে ফল হবে, তারপর তো সেই ফলটা আপনি খেতে পারবেন বা বিক্রি করতে পারবেন, তাই না? তো বিষয়টা হচ্ছে এটা যে এখানে আপনাকে একবারে $3 কাজ করা যাবে না। এখানে আমরা প্রথমে $0.5, তারপর $1, তারপর $1.5, তারপর $2, তারপর $2.5, তারপর $3, এরকম করে আমাদেরকে আস্তে আস্তে করে বেড়ে কাজগুলো করতে হবে। তো যাই হোক, এটা আমরা নর্মালি যেরকম আছে মানে সর্বনিম্ন 3 সেন্ট, এটা আমরা এরকম করে রেখে দিব, মানে একদম জিরো লেভেল করে দিবেন। তারপর এখানে দেখেন বাই ক্যাটাগরি, এখানে অসংখ্য ক্যাটাগরি আছে, আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। তবে ওই যে বললাম নতুন অবস্থায় 6টা ক্যাটাগরি সব থেকে ভালো। 1 নাম্বার কোন কোন ক্যাটাগরি ভালো সেটা বুঝাই। ইউটিউবের কাজগুলো ভালো, ইনস্টাগ্রামের কাজগুলো ভালো, ফেসবুকের কাজগুলো ভালো, তারপর টেলিগ্রামের কাজগুলো ভালো, ক্যাপচা ফিল আপ করে ইনকাম করা যায় এখানে। তারপর এখানে মোবাইল অ্যাপ ডাউনলোড করে ইনকাম করা যায়। আমি যে 6টা কাজ সিলেক্ট করছি, এই 6টা কাজ আপনার নতুন অবস্থায় করবেন। সকলে কি বুঝতে পারছেন? আমি যে 6টা কাজ সিলেক্ট করছি, ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক, ক্যাপচা এবং মোবাইল অ্যাপস, এই 6টা কাজগুলো আপনার নতুন অবস্থায় করবেন। চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে মনে থাকবে, অথবা লিখে রাখতে পারেন। তো এখানে ইউটিউবের কাজ, ইনস্টাগ্রামের কাজ, টেলিগ্রামের কাজ, ফেসবুকের কাজগুলো করব, ক্যাপচা ফিল আপ করে ইনকাম করব এবং মোবাইল অ্যাপস ডাউনলোড করে ইনকাম করব, ঠিক আছে? এই 6 ক্যাটাগরির কাজ আমরা করব। তবে প্রথমত আমরা ইউটিউবের কাজটা একটু দেখি যে আসলে এটা কেমন। তো ইউটিউবের কাজটা দেখার জন্য শুধুমাত্র ইউটিউবটাই আপনাকে এরকম করে সিলেক্ট করতে হবে, যেরকম করে সিলেক্ট করলাম, এবং এটা কিন্তু একদম কম করে দিছি। তো এটা চিপারটা আমরা একদম ডিফল্ট অবস্থায়, ডিফল্ট মানে আগে থেকে যেটা থাকে এটাকে ডিফল্ট বলা হয়, একদম কম করে দিছি এবং ক্যাটাগরি এখানে ইউটিউবটা দিছি। তারপরে যে টু অ্যাপ্লাই, কি লেখা? টু অ্যাপ্লাই, টু অ্যাপ্লাই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। যে টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আজকের দিনের কাজ আছে টোটাল 26টা। বুঝতে পারছেন? ইউটিউব ক্যাটাগরির আজকে 26টা কাজ আছে, এর থেকে বেশি আবার আগামীকাল থাকতে পারে। বুঝতে পারছেন? তো নর্মালি $2-3 কাজ থাকে শুধু একটা ক্যাটাগরিতে। তো যাই হোক, এখানে 26টা কাজ আছে যেটার বিনিময়ে আপনাকে 74 সেন্ট দিবে, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 100 টাকা। 26টা কাজ করতে 26 মিনিট ধরলাম, আপনি মনে করেন 1 ঘন্টা। আচ্ছা, 26 মিনিট নর্মালি লাগবে 26টা কাজ করতে, এটা একেবারে অনেক ইজি বিষয়। তো মনে করেন 1 ঘন্টায়। তো ভাই আপনি যদি ফ্রি কোর্সের পাশাপাশি, মেইন টপিকের পাশাপাশি, হোমওয়ার্কের পাশাপাশি যদি দিনে 1 ঘন্টা কাজ করে 100 টাকা ইনকাম করেন, তাহলে কি সেটা ভালো হবে না খারাপ হবে বলেন? ফ্রি কোর্সের পাশাপাশি আপনি যদি হোমওয়ার্কের পাশাপাশি যদি আপনি 1 ঘন্টায়, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়ে 100 টাকাও ইনকাম করেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না ভালো হবে না? কোনটা? অবশ্যই আমি মনে করি আপনার জন্য ভালো হবে, কারণ বসে থাকার থেকে কিছু করা ভালো, তাই না? দিনে 100 টাকা করে আসলে মাসে 3000 টাকা আসে, তাই না? তো এটা নতুন অবস্থায় আরো এর থেকে বেশি আপনি ইনকাম করতে পারেন। আমি জাস্ট বুঝাইলাম, ওকে? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো করে বোঝার জন্য। তো দেখেন এখানে 26টা কাজের বিনিময়ে আমরা 74 সেন্ট ইনকাম করতে পারবো। তো এগুলো কাজগুলো দেখেন, কি কি কাজগুলো আপনি পড়তে পাচ্ছেন না বা আমরা পড়তে পাচ্ছি না, কারণ এগুলো রাশিয়ান ভাষায় আছে। এই মার্কেট প্লেসে একটাই অসুবিধা, যেগুলো রাশিয়ান ভাষায় আছে, এটা আমাদেরকে একটু কষ্ট করে পুরো পেজটা ট্রান্সলেট করে নিতে হবে। কিভাবে?
ওই যে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে এখানে ট্রান্সলেট ইংলিশে ক্লিক করলাম, এই যে দেখা গেল আবার ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। আর যারা ফোন ইউজ করেন, একটু আগে তো বললাম ডান পাশে থ্রিডটে ক্লিক করে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন এখানে ক্লিক করে, ঠিক আছে? তাহলে পুরো পেজটা ট্রান্সলেট হয়ে যাবে। দেখেন এখানে কি কাজ, ডাউনলোড এন্ড ভিডিও ইউটিউব, ওয়াচ ভিডিও ইউটিউব। তো এখন এই 26টা কাজেই যে আপনাকে করতে হবে বিষয়টা এমন না। এই 26টা থেকে যদি আপনি 6টা কাজ করেন তাহলে ওই 6টার জন্য পেমেন্ট পাবেন, যদি 26টা কাজেই করেন 26টার জন্য পেমেন্ট পাবেন। বুঝতে পারছেন? এমন না যে 26টা কাজে আপনাকে করতে হবে, যেটা পছন্দ আপনার, যে কাজটা পছন্দ আপনি সেই কাজটা করতে পারেন। আর যত বেশি কাজ করবেন তত ইনকাম, কাজ করবেন না কোনো ইনকাম নাই, বিষয়টা এরকম। তো দেখেন এখানে প্রথমত যে কাজগুলো আছে এগুলো সব কাজেই যে আসলে ভালো বিষয়টা এমন না। এখানে যেগুলো 1 স্টার হইলেও রেটিং আছে, মিনিমাম 1 স্টার হইলেও রেটিং আছে, সেই কাজগুলো নিঃসন্দেহে অনেক ভালো। যেমন এটা 3 স্টার রেটিং, এটা অনেক ভালো কাজ। এটা 5 স্টার রেটিং, এটা আরো ভালো কাজ। এটা 4 স্টার রেটিং, এটা 4 স্টার, এটা 4 স্টার, এটা 5 স্টার রেটিং। এটা কোনো স্টার নাই, তবে কাজ করতে পারবেন, তবে এটা কোনো স্টার নাই আর কি, ঠিক আছে? অন্য অন্য তারপরে যে এটা, এগুলো একটারও স্টার নাই। তো যাই হোক এগুলো আপনি করতে পারবেন, তবে যেগুলো রেটিং আছে 1 স্টার হলেও রেটিং আছে, এই কাজগুলো মূলত নরমালি অনেক ভালো হয়ে থাকে, ঠিক আছে? তো দেখেন এখানে আমাদেরকে আসলে আমি একটা কাজ করে আপনাদেরকে দেখাই, তাহলে প্রপার ওয়েতে বুঝতে পারবেন। তো ইউটিউবের কাজগুলো আসলে ভেরি ইজি, ঠিক আছে, মানে অনেক ইজি। যেমন আমি যদি আপনাদেরকে একটা কাজ দেখাই, এখান থেকে নিচে যাই, যে কোনো একটা কাজ দেখাই আমি আপনাদেরকে। তো এখান থেকে মনে করেন এই যে এই কাজটা 11,699 জন কাজটা করছে, 11,996 জন এই কাজটা করছে, তার মধ্যে 206 জনের ভুল হয়েছে। বুঝতে পারছেন? তো ভুল কাজের জন্য আপনি কোনো পেমেন্ট দিবে না। যদি আপনি কাজটা করতে ভুল করেন তাহলে এটার জন্য আপনাকে কোনো টাকা দিবে না, সেটা বলে দিবে যে আপনার কাজটা ভুল হয়েছে। তো দেখেন এখানে যে কাজটা আছে যেটা 4 স্টার রেটিং, এই কাজটা আমি একটু দেখাই। এটা সাবস্ক্রিপশন প্লাস ভিউজ। তো এই অফারটাতে ক্লিক করে দিন। তো আপনি যে কাজটা করবেন সেই কাজটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ধরনের ইন্টারফেস আসছে, আবার দেখেন এই যে রাশিয়ান ভাষায় কিন্তু আবার চলে আসছে। কি রাশিয়ান ভাষায় আসছে না? তো এগুলো আপনাকে আবার ওই যে কষ্ট করে একটু ট্রান্সলেট করে নিতে হবে। তো মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে যে ট্রান্সলেট ইংলিশে ক্লিক করলাম, এই যে ট্রান্সলেট হয়ে গেল। দেখেন এখানে বলছে টাস্ক ডিসক্রিপশন। টাস্ক মানে কাজ, ডিসক্রাইব মানে বর্ণনা করা। তো এখানে কাজের বর্ণনাটা আপনাকে এখানে বলা আছে, এখানে কাজের বর্ণনাটা আপনাকে বলে দিছে। টাস্ক ডিসক্রিপশন মানে কি? টাস্ক ডিসক্রিপশন মানে হচ্ছে কাজের বর্ণনা। টাস্ক ডিসক্রিপশন মানে কি? কাজের বর্ণনাকে বুঝায়। তো এখানে আমরা আসলে এখানে অনেকগুলো কাজ আছে। তো এখানে প্রথমত সাবস্ক্রাইব টু দা ইউটিউব চ্যানেল, 3 ভিডিও, সাবমিট এ রিপোর্ট, ইউ হ্যাভ মাস্ট 2 মিনিটস, ইউ আই উইল নট অ্যাকসেপ্ট লেস। তো যাই হোক, এখানে অনেক কিছু আছে। আপনারা মনে করতে পারেন যে মনে হয় অনেক বেশি কাজ, না। এখানে আসলে বলছে যে এখানে একটা ইউটিউব চ্যানেলের নাম আছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে যে এটা অ্যারিস্টেসিয়া, মানে এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। এখানে যে কোনো ধরনের ওই ইউটিউব চ্যানেলটা প্রথমত সাবস্ক্রাইব করতে হবে, তারপর যে কোনো ধরনের 3টা ভিডিও দেখতে হবে, মিনিমাম 2 মিনিট করে, আর কি। এটা হচ্ছে কাজ আপনাকে করতে বলছে, বুঝতে পারছেন? এবং এখানে আপনাকে কাজ করার পর আবার এটা করতে হবে যে আসলে আপনাকে কি জমা দিতে হবে। এখানে তো টাস্ক ডিসক্রিপশনে কাজটা প্রথমে করলেন, তারপর করলেন, তারপর আপনাকে এটাও আর বুঝতে হবে যে আপনি আসলে কাজটা কমপ্লিট করার পর কি জমা দিতে হবে প্রমাণ স্বরূপ। এই যে প্রথমে বলছি স্ক্রিনশট শোয়িং ইউর সাবস্ক্রিপশন, আপনি যে স্ক্রিনশট করলেন সেটা স্ক্রিনশটটা আপনাকে দিতে হবে, মানে সাবস্ক্রাইব যে আপনি করলেন সেই স্ক্রিনশটটা দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে যাই চলেন, একেবারে ইজি বিষয়। এই চ্যানেলের নামটা আমি এখানে কপি করলাম। অনেক সময় চ্যানেলের লিঙ্কও আবার দেওয়া থাকে সরাসরি। তো যাই হোক এখানে নাম দেওয়া আছে, নামটা আমি কপি করি ইউটিউবে এখন যাই। এই যে ইউটিউবে আসলাম, ইউটিউবে এসে এখান থেকে আমি পেস্ট করে দেবো। এই যে মানে এই চ্যানেলের নামটা দিয়ে পেস্ট করে সার্চ করলাম, ঠিক আছে? এই চ্যানেলের নামটা দিয়ে আমি সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা এখানে আমাদেরকে এখন খুঁজতে হবে। তো অনেক সময় লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্ক দিলে তো অটোমেটিক চলেই আসে। এই যে এটা মূলত সেই চ্যানেল, এই যে পাইছি। তো এই চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করতে বলছে, তো আমি সাবস্ক্রাইব করে দিলাম, ঠিক আছে? সাবস্ক্রাইব করে একটা ভিডিও, 3টা ভিডিও দেখতে বলছে 2 মিনিট করে। তো এটা এত বেশি তো আর দেখার দরকার নাই, 2 মিনিট করে এরকম করে আপনি টেনে দিবেন। এই যে 2 মিনিটের প্লাস, এই যে এখানে টেনে দিলাম। টেনে দিয়ে এখানে একটা স্ক্রিনশট দিব। তো যারা কম্পিউটার ইউজ করেন এবং যারা ল্যাপটপ ইউজ করেন তারা কিভাবে স্ক্রিনশট নিতে হয়
কিবোর্ডে শর্ট কমেন্ট দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারেন। ঠিক আছে, যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বললাম। তো কিবোর্ডে শর্ট কমেন্ট দিয়ে কিভাবে স্ক্রিনশট নিব, উইন্ডোজ শিফট বড় হাতের এস, মানে উইন্ডোজ শিফট বড় হাতের এস, এই তিনটা কি একসঙ্গে চেপে ধরবেন এবং এরকম করে এই যে ইউটিউবে মানে এরকম করে স্ক্রিনশট নিলাম, এই যে স্ক্রিনশট নিলাম। ঠিক আছে, এবং অবশ্যই আপনারা হচ্ছে ফোনে কিভাবে স্ক্রিনশট নিতে হয় এটার অন্তত জানেন। আচ্ছা, তারপর এখানে আমরা এটা জমা দিই। ঠিক আছে, মানে জাস্ট স্ক্রিনশট দিতে বলছে, সাবস্ক্রাইব করার পর আর 2 মিনিট করে দেখতে বলছে, এত দেখার সময় নেই, আপনি করে টেনে দিবেন। ঠিক আছে, বাস শেষ, তারপর স্ক্রিনশট দিবেন, হয়ে গেল একই বিষয়। তো এখন আমি কাজটা জমা দিব। কাজটা কিভাবে জমা দিতে হয়, এই যে স্টার ডিস্ট্রিবিউশন, স্টার ডিস্ট্রিবিউশন, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে আমরা এই যে এখানে ছবির মতন যে চিহ্নটা আছে এখানে ক্লিক করে স্ক্রিনশটটা জমা দিয়ে দিবেন। এই যে স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করে দিলাম। তারপর এই যে আপলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আপলোড হতে একটু সময় নেবে। আচ্ছা, এই যে আপলোড হয়ে গেছে, এখান থেকে সেন্ড রিপোর্ট, এই সেন্ড রিপোর্ট অপশনটাতে ক্লিক করে দিবেন, বাস শেষ, কাজটা কিন্তু হয়ে গেল। বুঝতে পারছেন, কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে টেকেন টু ওয়ার্ক, এই টেকেন টু ওয়ার্কে ক্লিক করলে এই যে দেখেন আমি কাজটা করে ফেললাম। বুঝতে পারছেন, এখন এই ব্যক্তি চেক করবে, সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা সময় নেবে তারা, যে আসলে কাজটা ঠিক আছে কিনা। যদি কাজটা ঠিক থাকে তাহলে ডলার, মানে এখানে আপনার পেইড লেখা আসবে এবং এখানে ডলারটা আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারছেন, আর যদি কাজটা ভুল হয় তাহলে রিজেক্ট করে দিবে এবং কাজ ভুলের কারণে আপনি কোনো টাকা দিবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? একেবারে ইজি বিষয় ভাই। আপনি এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট হয়তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেওয়া, অথবা কোনো একটা ভিডিও 2 মিনিট 4 মিনিট 5 মিনিট করে দেখতে বললো, তো অত দেখার সময় টেনে দিয়ে স্ক্রিনশট দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে করে জাস্ট আপনি জমা দিবেন। কি সকলে কি বুঝতে পারছেন? কাজগুলো সহজ না কঠিন? ইউটিউবের কাজগুলো মূলত এটা এইরকমই। ঠিক আছে, ফোন দিয়ে এই কাজগুলো ফোন দিয়ে করার চেষ্টা করবেন। কাজগুলো যদি আপনি ফোন দিয়ে করেন তাহলে হচ্ছে আপনাদের তাড়াতাড়ি হবে। কম্পিউটার এবং ল্যাপটপের ক্ষেত্রে একটু দেরি হয়, মানে আবার ইউটিউবে যেতে হয়, আবার স্ক্রিনশট দিতে হয়, অনেক সময় লাগে। আর এটা হচ্ছে আপনি ফোন দিয়ে করলে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে কাজটা করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, আর এখন হচ্ছে আমি একটু যদি দেখে আপনাদেরকে, ইউটিউবের কাজগুলো তো বুঝলেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাকে স্ক্রিনশট দেওয়া। একটু ফেসবুকের কাজগুলো